হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নিজেদের মতো কিছুটা খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আজকে। এখানে একটা পুরনো জিনিসপত্র কেনা বা সেখানে নতুন জিনিসপত্রও থাকে, এই সমস্ত কেনা বেচার একটা জায়গা আছে, সেটাকে বলে ফ্লো মার্কেট। তো সেখানে আজকে চলে যাচ্ছি, যদি আমাদের কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। যেহেতু আমরা নতুন বাড়িতে উঠেছি, আমাদের অনেক কিছু গার্ডেনের জিনিসপত্র কিনতে হবে। তো যদি সেখানে ভালো জিনিসপত্র পাই, যেটা মোটামুটি কম দামের মধ্যেও আমরা কিনতে পারবো, তাহলে আমরা টাকাটা কিছু বাঁচানোর জন্য সেটাই করার চেষ্টা করব। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ইলেকট্রিক জিনিস থেকে বা জামা কাপড় থেকে গৃহস্থালির বা রান্না বান্নার অন্য সব রকম জিনিস এখানে ওনারা বিক্রি করেন। কিছুটা এখানে পুরনো বিক্রি করে, আবার কিছুটা নতুন জিনিস ওনারা বিক্রি করেন। এবার জার্মানির মতন দেশে তো সব কিছু নিজেদের বাড়িতেই রাখতে হয়, এমন না যে আমরা একটা জিনিস নিজেদের বাড়িতে নেই, সেটা পাশের বাড়ির থেকে চেয়ে আনলাম। সেটা এখানে সাধারণত সেরকম করা হয় না। খুব যদি ক্লোজ আমাদের প্রতিবেশী হন, সেরকম যেরকম আমাদের দাদু দাদিমাদের কথা বলি, ওরকম যদি হয় সেক্ষেত্রে আমরা আনতে পারি। তো সব ক্ষেত্রে তো সেটা সম্ভব না। তো এখানে যাদের নিজস্ব বাড়ি আছে বা যাদের গার্ডেন আছে, তাদের সব কিছুই নিজেদের বাড়িতে স্টকে রাখতে হয়। কারণ কখন কোন জিনিসটা লাগবে গার্ডেনের ক্ষেত্রে বা ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে, সেটা তো আমরা জানি না। তো সেই জন্য আমরা আমাদের গার্ডেনের আগের যিনি ওনার ছিলেন আমাদের বাড়ির, তিনি কিছুটা রেখে গেছেন, আর বাকিটা আমাদের অনেক কিছুই কিনতে হচ্ছে। নিজস্ব বাড়ি থাকলে যেরকম এখানে তোমার গার্ডেনের মাটিগুলো চষার জন্য বা বাইরে যে হাওয়া দেওয়ার জন্য ব্লো মেশিন যেগুলো থাকে, পাতা টাতাগুলো ওড়ানোর জন্য, আর ছোট ছোট কিছু তোমাদের দেখাবো যে আমাদের গার্ডেনের যে হাউস থাকে সেগুলোর মধ্যে কত কিছু জিনিস থাকে, যদি কখনো সেরকমভাবে সময় পাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেই সমস্ত কিছু জিনিসও কিনতে এসেছি। আর যেহেতু প্রথমবার ফ্লো মার্কেটে এসেছি, তো আমরা পুরো মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে পুরনো জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, কারণ এনারা অনেক কিছু জামা কাপড় হয়তো কেউ একবার বা দুবার পরেছে, সেক্ষেত্রে তারা অনেকে সেগুলো বিক্রি করে দেয়। আর হয়তো কেউ এখানে তার বাড়ি ছেড়ে দিচ্ছে, নর্মালি জার্মানদের বা যাদের সামর্থ্য আছে জার্মানিতে, তারা কি করেন, হয়তো কেউ কোনো বাড়িতে 8 থেকে 10 বছর ছিলেন, অন্য একটা ভাড়া বাড়িতে হয়তো শিফট করছেন। সেরকমভাবে উনি এখন এই বাড়ির ভাড়াটা হয়তো একটু বেশি, সেখানে হয়তো একটু কমে পাচ্ছেন, বা ওনার কাজের জায়গা থেকে সেটা সহজ যাতায়াতের জন্য সুবিধা আছে হয়তো। সেক্ষেত্রে বাড়ির যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ওনারা পুরোটাই ছেড়ে দেন। তো সেইগুলোর ক্ষেত্রে সেগুলো এখানকার হয়তো হোলসেল যারা মার্কেট, তারা হয়তো কিনে নিল, নিয়ে সেটাকে একটু আর একটু পরিপাটি করে ঠিকঠাক করে এরা অল্প দামে এই সমস্ত মার্কেটগুলোতে বিক্রি করে। সেই জন্য দেখতেই পাচ্ছ এই মার্কেটগুলোতে কত ভিড় আছে। আর সেখানে জুতো থেকে শুরু করে আরও বাকি বাচ্চাদের এই যে বাথটবগুলো দেখতে পাচ্ছ, বা নর্মালি যে এখানে সবারই তো মোটামুটি নিজস্ব কিছু পোষা প্রাণী থাকে, তো তাদের রাখার জন্য ছোট ছোট যে বাস্কেটগুলো হয় সেগুলো। আর ইলেকট্রিক আইটেমস তো মানে প্রচুর ছিল, সে মাইক্রোওয়েভ থেকে শুরু করে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে আর বাকি যে মানে অজস্র জিনিসপত্র ছিল। আমি তো পুরো দেখে অবাকই হয়ে গেছি যে এত কিছু, আর অনেক পুরনো দিনের অনেক কিছু এখানে ছিল, যেগুলো আমরা সাধারণত কখনো দেখিনি। মানে যত ধরনের গৃহস্থালির জিনিসপত্র হয় বা গেমের জিনিসপত্র হয়, সব কিছুই এরা এনাদের স্টকে রেখেছেন। মোটামুটি তোমাদেরকে বার্গেনিং করতে হবে, হয়তো বা বার্গেনিং করলে সেক্ষেত্রে দাম কম বেশি হবে। আর নতুন জিনিসপত্র এখানে আছে, সেক্ষেত্রে ইলেকট্রিক সাইকেলগুলো তোমরা যেরকম দেখলে, আর নতুন যে জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে অনেক কিছু আছে। যেরকম নর্মালি এই যে লাগেজ থেকে শুরু করে বা আরও তোমাদের হচ্ছে রান্নাঘরের যে কিচেনের বিভিন্ন জিনিসপত্র, জুতো থেকে শুরু করে পুরনো বই থেকে শুরু করে সব কিছু আছে এখানে। যার যেমন পছন্দ বা যার যেমন বাজেট আছে, সে সেই বাজেট হিসাবে এখানে নিজেদেরকে কিছুটা জিনিস ক্রয় করতে পারে। আর এখানে দেখলাম মেনলি ছেলেরা যেমন এখানে মার্কেটে আছে, সেরকম মেয়ে ব্যবসাদারদেরও প্রচুর আধিক্য আছে। তো এটাই মনে হলো যে মহিলারাও এখানে খুব ভালোভাবে বিজনেসটা বোঝে, যে তারাও এখানে অনেক কিছু বিজনেস করছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত কিছু এখানে বিক্রি হচ্ছে।
তো অনেক কিছু আমাদের দেখে মনে হলো যে এই জিনিসগুলো নেওয়াই যেতে পারে। সেক্ষেত্রে আমরা ভালো করে দেখছিলাম। আর এখানে আমার দেওর দেখে নিচ্ছিল যে আমাদের গার্ডেনের ওই পাতা কাটার জন্য বা কোনো কিছু করার জন্য যে বড় বড় মেশিনগুলো আছে সেগুলো কেমন। আমরা অ্যামাজন থেকে বা অন্য কিছু থেকে, বা এখানে জানো টেমুটা খুব বিখ্যাত, ফেমাস ইউরোপ কান্ট্রিতে। তো সেই টেমু থেকেও আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম। তারপরেও যেগুলো আমাদের মনে হচ্ছিল যে এক্সট্রা এগুলো আমাদের রাখলে হয়তো বা ভালো হয়, সেরকম জিনিস আমরা খোঁজার চেষ্টা করছিলাম। কিছু আমরা গার্ডেনের যে মেশিনের টেনগুলো হয় সেগুলো এখানে দেখছিলাম। আর এই দেখো কত পুরনো দিনের কত জিনিস এখানে তোমরা পাবে। হয়তো এই সব জিনিসগুলোতে কত মানুষের কত স্মৃতি আছে, তারা সেইগুলো হয়তো এখানে রেখে দিয়ে গেছে। এখানে দেখো কত ঘর সাজানোর ছোট ছোট যে আমরা পুতুলগুলো, যেগুলো আগে আমরা আমাদের গ্রামীণ যে কৃষি মেলা বা এই সমস্ত মেলাতে আমরা দেখতাম, সেসব জিনিসও এখানে ঢেলে সব বিক্রি হচ্ছে। অনেক কিছু এখানে, এই তো অনেক কিছু নাট এই সমস্ত আছে যেগুলো আমি জানিও না এগুলো কোথায় কিভাবে কোন কাজে লাগে। তো সেইগুলো এখানে সুইচ বোর্ড আছে বা কলের যে সমস্ত পিতলের জিনিসগুলো আছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। আর কাপ থেকে শুরু করে বাকি সব কিছু এখানে এখানে মেয়েদের কিছু আংটি বা অর্নামেন্টসের কিছু কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা সেগুলোও দেখছিলাম যে যদি কোনো স্টোনের কোনো কিছু আমাদের পছন্দ হয়। তো তোমরা এই যারা জার্মানিতে কাছাকাছি মোটামুটি এসেন বা ডুসেলডর্ফ বা ডটমুন্ড বা মার্ল বোট্রপ এই সমস্ত এলাকার কাছাকাছি থাকো, তারা হয়তো বা জানো। তবুও যদি তোমরা এই ফ্লো মার্কেটে, যারা জানো না, নর্মালি যারা নতুন এসছো, তারা এই ফ্লো মার্কেটে গিয়েও নিজেদের মোটামুটি সহজলভ্য কিছু জিনিসপত্র কিনতে পারো। আর এখানে আমরা আমাদের মোবাইলের ব্যাক কভারের জন্য দেখছিলাম, এখানে সব ধরনেরই ব্যাক কভার বা সব কিছু ওনারা এখানে বিক্রি করছেন। তো মোটামুটি ভালো। সেখান থেকে আমি আমার ফোনের জন্য একটা ব্যাক কভার দেখছিলাম। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ ড্রিল মেশিন থেকে শুরু করে কত রকমের ওনারা ভ্যারাইটি রেখেছেন এখানে। আর এই সব ভ্যারাইটিগুলোর জন্যেই ফ্লো মার্কেট এত বিখ্যাত, যেখানে কম দামের জিনিস থেকে বেশি দামের জিনিস থেকে শুরু করে নতুন বা পুরনো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছুই এখানে ওনারা খুব সুন্দর করে এখানে নিজেদেরকে বিক্রি করছেন। এই যেরকম কত ধরনের জুতো আছে এখানে, সেগুলো ওনারা বিক্রি করছেন। বা তোমরা পুরনো ফোন, আইপ্যাড থেকে শুরু করে নর্মাল ট্যাব থেকে শুরু করে সব রকম এখানে পাবে। এই দেখো এখানকার যে ওনারা কত পুরনো দিনের সেই বা চাইনিজ যে কড়ির থালাবাটিগুলো, সেগুলো এখানে ওনারা বিক্রি করছেন। তো আমার তো এটা বেশ ভালোই লেগেছে মার্কেটটা। যাদের প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন বা এই সমস্ত নাট টাইট দেওয়া এইসব, বা অনেক ভ্যাকিউম দেখছো তোমরা এখানে, এখানে প্রচুর চামচ টামচ সব কিছুই আছে। এগুলো যাদের প্রয়োজন তারা চাইলেও এই মার্কেটে এসে নিজেদের জিনিসপত্র ক্রয় বিক্রয় করতে পারো। তোমরা একবার দেখতেই পারো এই মার্কেটটা। আর এখানে সৌদি আর সবুজ আগে যাচ্ছে, আর আমরা পিছনে দেখতে দেখতে যাচ্ছিলাম যে আমাদের কোনো কিছু প্রয়োজন আছে কিনা। এখানে অনেক কিছুই দেখছিলাম। আমরা দেখছিলাম যে যদি ভালো কোনো সিসিটিভি ক্যামেরা থাকে, কারণ আমরা তখন প্রথম দিকে ভাবছিলাম যে আমাদের বাড়ির চারিদিকে আমরা ক্যামেরা লাগাবো। পরে অবশ্যই আমরা লাগিয়েছি সেটা, কিন্তু সেই মুহূর্তে আমরা দেখছিলাম যদি সেরকম কিছু পাওয়া যায়। আর অনেক কিছু গৃহস্থালির জিনিসপত্র আমরা দেখছিলাম, যদি আমাদের কিছু সেরকম কিছু কেনা যায়। তবে আমাদের পছন্দসই সেরকম কিছু হয়নি, কারণ আমরা নতুন কিছুই খোঁজার চেষ্টা করছিলাম। আর এখানে অনেক যারা এশিয়ান দেশ থেকে থাকে, তাদের যেরকম আফগানিস্তান, এখানে বেশ ওনাদের বিয়েতে ওনারা খুবই জাঁকজমক বা অন্যরকম ড্রেস পরেন। তোমাদেরকে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আফগানিস্তানের বিয়ে কী ধরনের হয়। তো সেই এখানে দেখো কথা বলতে বলতে আমরা একটা জুতোর কাউন্টারে এসেছি। এখানে কত ধরনের জুতো, এখানে একজন আফ্রিকান তার জুতোর কাউন্টারটা দিয়েছে। অনেক ধরনের জুতো এখানে, বা ব্লেজার, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল। শুধু যে পুরনো ব্লেজার বা জুতো এই সমস্ত বিক্রি হচ্ছে তা না, নতুন কিছু আইটেমও ওনারা রেখেছেন। এরকম প্রচুর জিনিসপত্র এখানে আমি দেখেছি। আর এখানে অনেক খাবারের দোকানও হয়েছে, সেখান থেকে তোমরা চাইলে, যেখানেই জানো তো মার্কেট বা কোনো কিছু হয় সেখানে অবশ্যই খাবার থাকে, কারণ মানুষ তো নিশ্চয়ই সারাদিন আর শুধু কেনাকাটাই করবে না। আর এখানকার লোকেরা তো সাধারণত ফাস্টফুড খেতে এমনি ভালোবাসে। তো আমরা সেখানে খাবারের দোকানগুলোতেও দিয়ে গিয়েছিলাম। অনেক সময়ের স্বল্পতার জন্য আমি অনেক কিছু ভিডিও করতে পারিনি। তো এখানে দেখছিলাম যে
এখানে অনেক ধরনের এখানকার ফেমাস বার্গার পিৎজা থেকে শুরু করে বাকি কোল্ড ড্রিঙ্কস সব কিছু এই সমস্ত নর্মাল খাবারই ওখানে দোকানে বসেছিল। তো আমরা সেখান থেকে কিছুটা খাওয়ার চেষ্টা করেছিলাম। আর তা বাদেও তোমরা দেখছো এখানে জার্মানির নিজস্ব জনগণ থেকে শুরু করে আর বাইরের দেশের যারা জনগণ তারা সবাই সব ধরনেরই সাধারণ মানুষ এখানে জিনিসপত্র কিনছে। কারণ এখানকার জিনিসপত্রগুলো একটু স্বল্প দামের কারণে সবার কাছে বহুলভাবে জনপ্রিয়। তো আমরা এইখানে এই সমস্ত জিনিসপত্র দেখার সাথে সাথে আমরা এটা ভাবছিলাম যে যদি আমাদের অল্প কিছু অন্য বাড়ির জন্য শাকসবজি এই সমস্ত কিনতে পারি। কারণ এখানে এই সব জিনিস কেনা বেচা করার পাশাপাশি সাধারণ যারা কৃষকরা আছেন তারা কাছাকাছি এই মার্কেটে অনেক লোকের আধিক্য হওয়ার কারণে এই সমস্ত জায়গাগুলোতে নিজেদের যে গার্ডেনের নিজস্ব যে সবজি সেগুলো তারা এখানে নিয়ে আসে। আর এখানে আমার কর্তা একটু দেখে নিচ্ছিল যদি কিছু বাড়ির জন্য নিতে পারে তার। আর ইলেকট্রিক আইটেমের প্রতি তারা একটু বেশি আকর্ষণ। তো আমরা সেই যেটা বলছিলাম মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করব, যেদিকে মোটামুটি ফল টল বা সবজি বা আমাদের নর্মাল যে সমস্ত আম, এখানে ফ্লো মার্কেটে আমও পাওয়া যায়, তবে তোমাদেরকে একটু যারা ফ্লো মার্কেট থেকে কিনতে চাইছো আম আম তারা একটুখানি ভেবেচিন্তে কিনবে। কারণ ফ্লো মার্কেটে আম আমরা 1 থেকে 2বার কিনেছি, কিন্তু দুবারই কিনে আমাদের একবার একটু ভালো হয়েছিল আর একবার আমরা ঠকে গিয়েছিলাম। কারণ আমের প্রচুর গন্ধ বেরোয় দেখে। যারা বিদেশে থাকো তারা তো জানোই যে এখানে তো আম সেভাবে পাওয়া যায় না। তো সবাই দেখলে একটু লোভ লাগে। তো সেই লোভের বশবর্তী হয়ে আমরাও অনেকবার আম কিনেছি, কিন্তু কিনে আমরা সেভাবে ভালো করে খেতে পারিনি। তো কারণ সে টেস্ট তার একদমই ভালো ছিল না। তো তোমরা যারা এই সমস্ত কিনবে একটু ভালো করে দেখে শুনে কিনো। আর তোমাদেরকে তো দেখালামই এখানে কত কিছু বিক্রি হচ্ছে। সেই সমস্ত দেখতে দেখতে আমরা চেষ্টা করছিলাম যেন ওই সবজির মার্কেটের দিকে পৌঁছে যাই, কারণ মার্কেটটা খুবই বড়। তোমরা তোমাদের হাতে সেভাবে সময় নিয়ে একটু যাওয়ার চেষ্টা করো, কারণ পুরো মার্কেটটা ঘুরলে তোমাদের দাম মানে এখানকার যে দাম সেই দাম সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া হবে। এই দেখো এখানে যেরকম মোজা টোজাগুলো বিক্রি হচ্ছিল এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনই বিক্রি হচ্ছিল। তোমরা চাইলে নতুন পুরনো সব রকমই ট্রাই করতে পারো। আর আমরা এখানে সেই জন্য সব রকম দোকানগুলোতেই দেখছিলাম। তোমরা যখন কিনতে যাবে তখন অবশ্যই তোমরা আগে পুরো মার্কেটটা একবার ঘুরে দাম দরগুলো দেখে জানার বোঝার চেষ্টা করবে। তারপর তোমরা তোমাদের পছন্দের আইটেমটা কিনতে পারো, সেক্ষেত্রে তোমরা বেশি লাভবান হবে। আর ওনাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করবে, কারণ বার্গেনিং করলে আশা করি জিনিসপত্রের দাম কিছুটা কম বেশি ওনারা করবেন নিশ্চয়ই। কিন্তু ওনারাও যেহেতু বহুদিন ধরে এই সমস্ত মার্কেটগুলোতে নিজেদের বিজনেস চালাচ্ছেন, তো ওনারাও নিজেদের দামটা সেভাবে রাখেন। একটু ওনাদের সাথে বার্গেনিং করাটাই বুদ্ধিমানের কাজ। আর নর্মাল ইন্ডিয়ানরা তো এমনি মার্কেটে গেলে বার্গেনিং করতে পারে। সেই হিসেবে তোমরা একটু বার্গেনিং করার চেষ্টা করো। আর তোমাদেরকে দেখালাম এখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তোমরা তোমাদের এই সমস্ত জিনিসপত্রের যদি কোনো প্রয়োজনীয় থাকে তবে অবশ্যই তোমরা সকাল সকাল চলে যেতে পারো। একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো, কারণ বিকেলের আগেই ওনাদের দোকানগুলো আবার বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে তাড়াতাড়ি না গেলে তোমরা পুরো মার্কেটটা ঘুরে ওনাদের সব কিছু দেখতে পাবে না, সেক্ষেত্রে সমস্যাটা তোমাদেরই হবে। তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর এখানে দেখো কত ধরনের ড্রিল মেশিন থেকে শুরু করে কত কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি তো প্রথমবার এরকম ধরনের মার্কেটে গিয়েছি। আর তোমাদের যে সবজির বাজারটা বলছিলাম যেটা এখানে আছে, এই দেখো কত ধরনের সালাদ থেকে শুরু করে শসা টমেটো থেকে শুরু করে আলু সব কিছু এখানে, বেগুন সব কিছু। আর এখানে এই যে বড় বড় লঙ্কাগুলো আছে সব কিছু ওনারা প্যাকেট করে করে বিক্রি করছেন। তোমরা একটু দেখে সেভাবে বুঝে শুনে যদি কিনতে পারো তো অবশ্যই খুব ভালো হবে। আর দেখেছো এখানকার টমেটো থেকে শুরু করে সবগুলো কত ফ্রেশ, একটু দেখে বুঝে কিনো। আমরা কাঁচা টমেটো খেয়েছিলাম আর কাঁচা টমেটো নিয়েও এসেছিলাম, আমাদের খুব পছন্দ কাঁচা টমেটো রান্না সেই জন্য। আর পাকা টমেটো শসা থেকে শুরু করে সব কিছুই অল্প অল্প করে আনার চেষ্টা করেছিলাম। তোমাদের যদি আমাদের এই ফ্লো মার্কেটের ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের এরকম ভিডিও আরও আমাদের চ্যানেলে আসবে ভবিষ্যতে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে। আর এখানে দেখো কত ছোট ছোট এই শসাগুলো খেতে সত্যি খুব টেস্ট। যারা জার্মানিতে আছো তারা তো নিশ্চয়ই জানো। আর এখানে আরও অনেক কিছু আমরা দেখতে দেখতে এই তো আমাদের বাড়ির পথে যাওয়া শুরু হয়ে গেল। আর এইভাবে আমরা আজকে দুপুরটা কাটিয়ে বিকালে ঘরে ফিরে গেলাম। গুড নাইট।